করা ভক্তদের এক ভিডিও বার্তায় তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন সাকিব। তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য এই ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। আমরা আশা করি সকাল 9টা বিকেএসপিতে টস করেন হাস্যোজ্জ্বল তামিম ইকবাল, কিন্তু ড্রেসিং রুমে ফিরেই কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন তামিম। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তামিমকে বিকেএসপির পাশের কেপিজি হাসপাতালে নেওয়া হয়। এবার কিছুটা সুস্থ বোধ করায় ঢাকায় উন্নত চিকিৎসায় নেবার উদ্দেশ্যে ডাকা হয় হেলিকপ্টার। তামিম অ্যাম্বুলেন্সে যখন বিকেএসপির গেটে ঢুকছেন তখন আবারও অবনতি হয় তার শারীরিক অবস্থার। হেলিকপ্টারের কাছে যখন পৌঁছেছেন তামিম তখন জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। মুখ দিয়ে বের হচ্ছিল লালা, এমনকি পালস পাচ্ছিলেন না চিকিৎসকরা। তামিম ইকবালের অবস্থা তখন খুবই খারাপ। সে সময় সেখানে উপস্থিত ম্যাচ রেফারি দেবব্রত পাল দিয়েছেন ঘটনার ভয়াবহ বর্ণনা। যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম তখন তামিম ইকবালের অবস্থা মানে অকল্পনীয়। তার মুখ থেকে ফেনা পড়তেছে, কোনো সেন্স নাই, ওর পালস নাই, ডাক্তার বলতেছে সব কিছু মানে দেখার পরে জিনিসটা ওইদিকে হেলিকপ্টারের ওনারা চলে আসতেছেন, তাকে নিয়ে যাবে, হেলিকপ্টারে তুলবে। তো এটা খুবই ক্রুশিয়াল অবস্থা, বুকে পাঞ্চ করা হচ্ছে। এর পরের ঘটনাটা এতক্ষণে হয়তো জেনে গেছেন অনেকেই। হসপিটালে এসে দ্রুতই সব ধরনের ব্যবস্থা নেয় চিকিৎসকরা। আবারও কেপিজে হসপিটালে নেওয়া হয় তাকে। ব্লক ধরা পড়ে তামিমের হাটে পরানো হয় রিং।